অনেক দিন আগের কথা। এক গ্রামে একজন কৃষক বাস করত। সে ছিল খুব সৎ এবং দয়ালু মানুষ। সে মানুষকে সাহায্য করত। সে তার বাড়ির পাশে একটি জমিতে সবজি চাষ করত, আর সেগুলো বাজারে বিক্রি করে জীবনযাপন করত। তার মালামাল বহন করার জন্য একটি বলদ ছিল। বলদটি কৃষকের মালামাল বহন করে বাজারে নিয়ে যেত। কি রে ছোটন, এখনো ঘুমাচ্ছিস? বেলা হয়ে গেছে অনেক। তাড়াতাড়ি উঠে পড়, বলদটাকে একটু খাবার দে। তাছাড়া বাগানটাও একবার দেখে আয়, কিছু সবজি তুলে বাজারে বিক্রি করে দে। এভাবে শুয়ে থাকলে কি দিন যাবে? এই তো দাদিমা, এখনই উঠে পড়ছি। কখন যে বেলা হয়ে গেল বুঝতেই পারিনি। সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমালে কিছুই বোঝা যায় না। যাই, বলদটাকে একটু খাবার দেই। তাছাড়া বাগানটাও একটু দেখতে হবে। যদি সবজি বড় হয়ে যায় বাজারে নিয়ে যাব। এই বলে চুটন তখন ঘর থেকে বের হয়। সে বলদটাকে খাবার দিতে যায়। সে বলদটাকে কিছু কাঁচা ঘাস দেয়। নে নে, বেশি করে খেয়ে নে। আজকে বাজারে যেতে হবে। বাগান থেকে কিছু সবজি তুলতে হবে। সেই সবজি তুলে বাজারে বিক্রি করতে হবে। যাই, বাগানটা দেখে আসি। ছোটন তখন হাঁটতে হাঁটতে বাগানের দিকে যায়। বাগানে গিয়ে দেখে বেগুন গাছে বেশ বেগুন ধরেছে, সাথে টমেটো হয়েছে অনেক। আরে বাহ, বাগানে তো বেশ বেগুন হয়েছে। বেগুনগুলো দেখতে অনেক বড় হয়েছে। যাই, কিছু বেগুন তুলে বাজারে নিয়ে যাই। আজকাল বাজারে বেগুনের চাহিদা অনেক বেড়েছে। এই বলে ছোটন তখন বাগান থেকে বেগুন তুলতে শুরু করে। সে তখন এক জুড়ি বেগুন তুলে বাড়ির দিকে রওনা হয়। কি রে ছোটন, বেগুন তুলেছিস? বেশ ভালো কাজ করেছিস। এবার বেগুনগুলো বাজারে বিক্রি করে আয়। ঠিক আছে দাদিমা, আমি এখনই বাজারে যাচ্ছি। সাথে করে বলদটাকে নিয়ে যাব। বেগুনের জুড়িটা বলদের পিঠে তুলে দিব। সে খুব ভালো করে বোঝা বহন করতে পারে। ঠিক আছে, তাহলে তাই কর। ছোটন তখন বেগুনের জুড়িটা বলদের পিঠে তুলে দেয়। সে তখন বাজারের দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর সে একটি ফকিরকে দেখতে পায়। সে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষে চাইছে। কে আছো? আমাকে একটু সাহায্য করো। দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমি খুবই গরিব মানুষ। এই যে ভাই, আপনার বাড়ি কোথায়? আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আমি এই এলাকায় নতুন এসেছি। আমার বাড়ি শান্তিপুরে। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। দয়া করে আমাকে একটু সাহায্য করো। এই কথা শুনে ছোটনের খুব মায়া হলো। ঠিক আছে ঠিক আছে, এই নাও ধরো। এখানে কিছু টাকা আছে। এই টাকা দিয়ে ভালো কিছু খাবার আর পোশাক কিনে নিও। আমি বরং এখন যাই। আমাকে আবার বেগুন বিক্রি করতে হবে। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। আপনার মতো দয়াবান মানুষ আমি আগে কখনো দেখিনি। সৃষ্টিকর্তা আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিন। ছোটন তখন বাজারের দিকে রওনা হয়। সে হাঁটতে হাঁটতে বাজারে চলে আসে। দাঁড়া দাঁড়া, এখানেই দাঁড়া। এই জায়গাটাতে বসি। এই জায়গাটাতে অনেক ভালো বিক্রি করা যায়। এই যে ভাই, বেগুন নিয়ে যান। একদম টাটকা বেগুন, আমার গাছের বেগুন। অল্প টাকায় বিক্রি করে দিব। কে আছেন? আমার বেগুন নিয়ে যান। এই যে ভাই, বেগুন কত করে বিক্রি করো? আমার অনেকগুলো বেগুন লাগবে। এগুলো একদম দেশি বেগুন। একদম 20 টাকা কেজি। ঠিক আছে, তাহলে তোমার সবগুলো বেগুন আমাকে দিয়ে দাও। কালকে আমার মেয়ের বিয়ে, তাই আমার অনেকগুলো বেগুন লাগবে। ঠিক আছে, এই নেন। এই জুড়ি সবগুলো বেগুন আপনি নিয়ে যান। ছোটন তখন বেগুন বিক্রি করে বাড়ির দিকে রওনা হয়। সে আজ অনেক খুশি। একসাথে সবগুলো বেগুন বিক্রি করে অনেক টাকা পায়। কিছু দূর আসতেই হঠাৎ সে একটি মাটির পাত্র দেখতে পায়। ওরে দাঁড়া দাঁড়া, একটু থাম। এখানে দেখি একটা মাটির পাত্র দেখা যায়। দেখি তো এর ভিতরে কি আছে। সে তখন মাটির পাত্রটি হাতে নেয় এবং মুখটি খুলতে সে অবাক হয়ে যায়।
পাত্রের ভিতরে অনেক স্বর্ণমুদ্রা ছিল। ওরে বাবা রে, এ তো দেখি স্বর্ণমুদ্রা! আমার তো কপাল খুলে গেল রে, আমি তো অনেক বড় লোক হয়ে গেলাম। এখন থেকে আমাকে আর কোনো কাজ করতে হবে না। এই বেটা বলদ, চল তাড়াতাড়ি বাড়ি চল, আজকে তোকে অনেক খাবার দিব। এই বলে ছোটন তখন বাড়ির দিকে রওনা হয়। এরপর সে অনেক বড় লোক হয়ে যায়, তার নতুন একটি পাকা বাড়ি হয়, সে মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করত।